হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপিজি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এই যে মাদারবোর্ডটি রয়েছে এখানে জেব্রনিক্স কোম্পানির 61 মাদারবোর্ড রয়েছে। এই মাদারবোর্ডটি নো ডিসপ্লে আছে। এই মাদারবোর্ডটি কিভাবে স্টেপ বাই স্টেপ নো ডিসপ্লে যে প্রবলেম সেই প্রবলেম কিভাবে সলভ করা যায় সম্পূর্ণভাবে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন এই মাদারবোর্ডের মধ্যে পাওয়ার কেবিল, 4 পিন পাওয়ার কেবিল, 24 পিন পাওয়ার কেবিল, র্যাম, প্রসেসর, ভিজিএ কানেক্টর এবং ইউএসবি মাউস, ইউএসবি কিবোর্ড কানেক্ট করে দিয়েছি। দেওয়ার পর স্টার্ট করছি। পাওয়ার সুইচ অন করে দিলাম। দেখুন মাদারবোর্ড অন আছে, কিন্তু এখানে নো ডিসপ্লে দেখাচ্ছে। মাদারবোর্ড অন আছে, দেখুন নো ডিসপ্লে দেখাচ্ছে, নো সিগন্যাল মনিটরে। তাহলে এই নো ডিসপ্লে বিভিন্ন কারণে হতে পারে। নো ডিসপ্লে সলিউশন কিভাবে করবেন দেখুন স্টেপ বাই স্টেপ। অফ করে দিচ্ছি। কম্পিউটারে যদি নো ডিসপ্লে আসে, মাদারবোর্ডের কারণে যদি নো ডিসপ্লে হয়, সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের চেক করতে হয় র্যাম, প্রসেসর এবং র্যাম প্রসেসর চেক করার পর ভিআরএম সেকশন চেক করতে হয়। তো এখানে দেখে নেব সর্বপ্রথম র্যাম থেকে কোনো সমস্যা হচ্ছে কি। র্যাম খুলে একবার র্যামটি পরিষ্কার করে লাগাবো। র্যামের কারণে বেশিরভাগ ক্ষেত্রে নো ডিসপ্লে আসে। যদি মাদারবোর্ড সমস্যা না হয়, র্যাম থেকে নো ডিসপ্লে আসতে পারে। তো র্যামের এই যে পিনগুলি রয়েছে একবার ক্লিন করে নিয়ে ডিসপ্লে আসছে কিনা দেখে নেব। ক্লিন করা হয়ে গেছে। র্যাম স্লটে বসিয়ে দিয়ে একবার চালু করে দেখে নেব ডিসপ্লে আসছে কিনা। স্টার্ট করব। কুলার ফ্যান চলছে দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে নো সিগন্যাল। এখানে ভিজে কেবিল সঠিকভাবে যুক্ত করা আছে বা অন্যান্য কানেক্টরগুলি সঠিকভাবে দেওয়া আছে। বিভিন্ন কারণে নো ডিসপ্লে আসতে পারে। এখানে র্যামের কারণে যে নো ডিসপ্লে হবে এমনটা নয়, প্রসেসর থেকে হতে পারে, ভিআরএম সেকশন থেকে হতে পারে। আবার যদি সঠিকভাবে এখানে পাওয়ার সাপ্লাই না হয় নো ডিসপ্লে হতে পারে। তো এরপর দ্বিতীয় স্টেপে দেখে নেব ভিআরএম সেকশনের মধ্যে কোনো ধরনের সমস্যা আছে কিনা। একটি পিনের মধ্যে বিপ সাউন্ড এখানে আসছে না, দুটি পিন আসছে, দুটি পিন বিপ সাউন্ড নেই। তাহলে ভিআরএম সেকশন ওকে আছে। দেখে নেব সিপিইউ প্রসেসর থেকে কোনো ধরনের প্রবলেম আসছে কিনা। প্রসেসরের কারণে নো ডিসপ্লে হতে পারে। প্রসেসর থেকে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা একবার দেখে নেব। কুলার ফ্যান খুলে নিচ্ছি তার জন্য। কুলার ফ্যান খুলে নিলাম। প্রসেসরটি ওপেন করার জন্য এখানে লক আছে, লক খুলে নিলাম। নেওয়ার পর প্রসেসরটি সকেট থেকে সাবধানে তুলতে হবে, কোনো ধরনের পিনে আঘাত না হয় দেখে নিতে হবে। ইরেজারের সাহায্যে প্রসেসরের পিনগুলি একবার ক্লিন করে নেব। হয়ে গেছে। ক্লিন করার পর প্রসেসরটি সকেটে বসিয়ে দিয়ে একবার চালু করে দেখে নেব। বসিয়ে দিলাম, আটকে দিলাম। কুলার ফ্যান আটকে দেব। কেবলগুলি কানেক্ট করে দেব সঠিকভাবে। একবার স্টার্ট করব।
দেখুন এখানে নো ডিসপ্লে আছে, এখনও ডিসপ্লে আসছে না। এদিকে দেখুন মাউসে লাইন এসছে, কিন্তু কিবোর্ডে কোনো ধরনের লাইন নেই। কিবোর্ডে প্রবলেম হচ্ছে, কিবোর্ডে পাওয়ার আসছে না, মাউসে লাইন আছে। তো কিছু একটা প্রবলেম হচ্ছে এখানে, প্রসেসর থেকে হতে পারে এই ধরনের প্রবলেম। প্রসেসরটি একবার চেঞ্জ করে দেখে নেন। কুলার ফ্যান খুলে নিচ্ছি। প্রসেসরটি এখান থেকে তুলে নিলাম, বাদ দিয়ে আমি আরও একটি প্রসেসর এখানে নিয়ে নিচ্ছি। এই প্রসেসরটি ব্যবহার করব। সকেটে বসিয়ে দিলাম, লকিং পিন দেখে লক করে দেব। হ্যাঁ, সঠিকভাবে লক করে দিলাম। এখানে থার্মাল কম্পাউন্ড ব্যবহার করব। প্যাকেটটি কেটে নিচ্ছি, থার্মাল কম্পাউন্ড দিয়ে দিলাম। থার্মাল কম্পাউন্ড দিয়ে দিয়েছি, দেওয়ার পর কুলার ফ্যান আটকে দিচ্ছি। কুলার ফ্যান বসিয়ে দিলাম, পাওয়ার সুইচ অন করে দিচ্ছি, স্টার্ট করছি। মাদারবোর্ডটি শর্ট করে দিলাম। দেখুন জেব্রনিক্স মাদারবোর্ড রয়েছে, নিয়েছে, ডিসপ্লে সঠিকভাবে চলে এসছে। তাহলে প্রবলেম এখানে এই প্রসেসরের মধ্যে ছিল, প্রসেসরটি চেঞ্জ করার পর ডিসপ্লে চলে আসলো। এসএসডি যুক্ত করব, যুক্ত করে একবার দেখে নেব সঠিকভাবে উইন্ডোজ ওপেন হচ্ছে কিনা মাদারবোর্ডের মধ্যে। এসএসডির সঙ্গে ডেটা কেবল যুক্ত করে নিচ্ছি, পাওয়ার কেবল কানেক্ট করে দেব। স্টার্ট করছি মাদারবোর্ডটি। ডিসপ্লে এসে গেছে, উইন্ডোজ সঠিকভাবে খুলছে কিনা দেখুন। হ্যাঁ, সঠিক নিয়মেই উইন্ডোজ খুলে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন এই ধরনের আরও লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।